নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারতের অবস্থান দ্ব্যর্থহীনভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের অবস্থান পাকিস্তান সম্পর্কে অতীতে যা ছিল এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে যে টেনশন বা যে সংঘাত, সেটা ভারত এবং পাকিস্তান নিজেরা মেটাবে। সেখানে বাইরের কোনো পক্ষের হস্তক্ষেপ ভারত মেনে নেবে না। যদিও আমেরিকান প্রেসিডেন্ট দাবি করেছেন 14 বার যে তিনি ভারত পাকিস্তান যে সংঘাত, সেই সংঘাত মিটিয়েছেন, না হলে এটা অন্য পর্যায়ে যেতে পারত। তো দেশের মাটিতে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল প্রধানমন্ত্রীর জবাবদিহি চেয়েছিলেন। তাদের বক্তব্য ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যের বিষয়টা একেবারেই দ্বিপাক্ষিক। এটা কিভাবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ভারত মেনে নিচ্ছে। প্রধানমন্ত্রী এতদিন কিচ্ছু বলেননি, জয়শঙ্করও বলেননি। তবে প্রধানমন্ত্রী এবং ট্রাম্পের যে 35 মিনিট ফোনালাপ হলো, তারপর বিক্রম মিশ্রি যে ভিডিও বার্তা দিলেন, তাতে স্পষ্ট প্রধানমন্ত্রী সম্মানীয় মার্কিন প্রেসিডেন্টকে ভারতের অবস্থানটা দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিয়েছেন। এরপর আমেরিকান প্রেসিডেন্ট তার অবস্থান বদল করবেন নাকি তার নিজের অবস্থানেই থাকবেন, সেটা তার ব্যাপার। এবং ভারত পাকিস্তান বিরোধ মেটানোর ক্ষেত্রে বাণিজ্য চুক্তি আমেরিকার সঙ্গে, সেটার কোনো ভূমিকাই ছিল না, এটাও প্রধানমন্ত্রী বলেছেন। আমেরিকা আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, তাদের সঙ্গে আমাদের বাণিজ্য হোক, একটা এগ্রিমেন্ট হোক, সেটা খুব তাড়াতাড়ি হবে। এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি মুখিয়ে আছেন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদন করতে, ইত্যাদি। প্রধানমন্ত্রী তার বক্তব্যটা বলেছেন। সেটা কে কিভাবে নেবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু ভারত সরকারের অবস্থান ভারতের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে সম্মানীয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, G7 এর বৈঠকে প্রধানমন্ত্রী ছিলেন, ডোনাল্ড ট্রাম্প ছিলেন, একটা পার্শ্ব বৈঠকের সম্ভাবনা ছিল। কিন্তু যেহেতু ডোনাল্ড ট্রাম্প ফিরে আসেন আমেরিকায় জরুরি প্রয়োজনে, যেভাবে সংঘাত চলছে মধ্যপ্রাচ্যে, একটা তো নীতি থাকবে আমেরিকার সেটাকে চূড়ান্ত করার জন্য, তাই পার্শ্ব বৈঠকটা হয়নি। তারপরে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয় এবং ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে আসতে বলেন কানাডা থেকে, যদি তিনি ওয়াশিংটনে আসেন। প্রধানমন্ত্রী জানিয়ে দেন যে তার পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে, ক্রোয়েশিয়ায় আছে, তিনি যেতে পারছেন না, তাই 35 মিনিটের ফোন আলাপ। দেখুন, ক্রোয়েশিয়া সফরটাকে একটু একদিন পিছিয়ে দিয়ে নরেন্দ্র মোদী যেতেই পারতেন ওয়াশিংটনে। ট্রাম্প তাকে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী তার সফরটা কিন্তু বাতিল করেননি। আমেরিকান প্রেসিডেন্ট আমন্ত্রণ জানাচ্ছেন, প্রধানমন্ত্রী বললেন তার পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে, তাই তিনি যেতে পারছেন না, ফোনেই কথা বলে নেওয়া ভালো। এটাও কিন্তু একটা বার্তা নরেন্দ্র মোদী দিয়েছেন, যেখানে দেওয়ার সেখানে দিয়েছেন এবং সত্যি কথাটা বলেছেন। আমাদের অবস্থানটাকে স্পষ্টভাবে বলেছেন। জয়রাম রমেশ, পাবন খেরা সুললিত ইংরেজিতে যতই বঙ্কিম কটাক্ষ করুন না কেন, দেশের মানুষ জানেন যে বার্তাটা দেওয়ার ছিল সেই বার্তাটা কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছেন। এখন অনেকে বলছেন যে ফিল্ড মার্শাল আসিম মুনির, যে ইনি পাকিস্তানের সেনাপ্রধান, তাকে রাজকীয় অভ্যর্থনা জানিয়েছেন ট্রাম্প প্রশাসন। মধ্যাহ্ন ভোজও হয়েছে আসিম মুনিরের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের। তাতে কি হয়েছে? এত গেল রব কেন? পাকিস্তান একটা আলাদা দেশ, আমেরিকা পাকিস্তানের সঙ্গে কি ধরনের সম্পর্ক রাখবে সেটা তাদের দুদেশের ব্যাপার।
এখানে আমরা কেন মাথা গলাতে যাব? আমরাও বা কেন টিকা টিপ্পনি করব? আইসিস খোরাসান যারা ওই যে 2021-এ অ্যাবে গেটের সামনে বিস্ফোরণ ঘটিয়েছিল, যখন মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে যাচ্ছে, 182 জন মানুষ মারা গিয়েছিল, তার মধ্যে আমেরিকান সেনারা ছিল। সেই ঘটনার মাস্টার মাইন্ড তাকে পাকিস্তান ধরে আমেরিকার হাতে প্রত্যর্পণ করেছে এবং আমেরিকার সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানকে বলা হয়েছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের বিশ্বস্ত সহযোগী। এটা আমেরিকার বক্তব্য, তাদের ভার্সন। তারা কিভাবে পাকিস্তানকে দেখবে সেটা তাদেরকেই স্থির করতে দিন না। আমরা সুসম্পর্ক রাখবো আমেরিকার সঙ্গে, বাণিজ্য করব, কিন্তু সন্ত্রাসবাদ নিয়ে আমাদের অবস্থানের এক চুলও পরিবর্তন হবে না। আবার যদি পাক মদতপুষ্ট জঙ্গিরা ভারতে হামলা চালায় এবং তাদের মদতদাতা যদি পাকিস্তানের এস্টাবলিশমেন্ট হয়, আমরা কিন্তু সেটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলেই মনে করব এবং গুলির জবাব গোলায় দেওয়া হবে। এটাই তো বলেছেন প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, এটাই তো আমাদের অবস্থান। তাই গেল রব উঠছে কেন? সস্তা রাজনীতি করা, কয়েকটা ব্রাউনি পয়েন্ট স্কোর করার জন্য আমাদের অবস্থানকে খাটো করার চেষ্টা করছে কিছু বিরোধী দল। এতে কি হয়? তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে পড়ে। তখন 26/11 ঘটনাটা ঘটলো মুম্বাইতে, তখন কিন্তু আমরা কোনো প্রত্যাঘাতের রাস্তায় যাইনি, আমরা শুধু ডসিয়ার দিয়েছিলাম, জনমত গঠন করেছিলাম। তারপরের বছরই শারমাল শেখে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তার পাকিস্তানি কাউন্টার পার্টির সাথে বৈঠক করেছিলেন। আমাদের সংসদে যখন হামলা হলো, আমরা কিন্তু সামরিক প্রত্যাঘাত করিনি, কিন্তু উড়ি, পাঠানকোট, তারপরে পুলওয়ামা, তারপরে পেহেলগাম, প্রত্যেকবার আমরা কিন্তু সামরিক প্রত্যাঘাত করেছি, সার্জিক্যাল স্ট্রাইক করেছি। এবার অপারেশন সিন্দুর করলাম। তাই যারা বড় বড় কথা বলছেন যে ভারতের বিদেশ নীতি মুখ তুবড়ে পড়লো, তারা সত্যের অপলাপ করছে। ইউপিএ তো কোনো জবাবই দেয়নি, ডসিয়ার চালাচালি করেছিল, জনমত গঠন করার চেষ্টা করেছিল। অত বড় বিভৎস জঙ্গি হানা হলো ভারতবর্ষের মাটিতে 26/11, তারপরেও সেরকম তো উদ্যোগ নেয়নি ভারত সরকার প্রত্যাঘাতে। অটলজির সরকারও নিতে পারেনি, তাদের বাধ্যবাধকতা ছিল, কোয়ালিশন সরকার। আমাদের শাসন ব্যবস্থার প্রাণকেন্দ্র সংসদে হামলা হয়েছিল, রাজনৈতিক নেতৃত্বকে খতম করার পরিকল্পনা করেছিল জঙ্গিরা, তখনও আমরা সামরিক প্রত্যাঘাত করিনি। কিন্তু পাঠানকোট বলুন, তারপরে পেহেলগাম বলুন, তারপরে পুলওয়ামা বলুন, যখনই সন্ত্রাসবাদী হামলা হয়েছে আমরা কিন্তু প্রত্যাঘাত করেছি, সার্জিক্যাল স্ট্রাইক করেছি। তাহলে পুরনো ডিসপেন্সেশনের সঙ্গে এই ডিসপেন্সেশনের এটা কিন্তু মৌলিক পার্থক্য, এবং এটা আমাদের নীতি। ভারতবর্ষে কোনো রকম সন্ত্রাসবাদী হামলা হলেই সেটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলে বিবেচিত হবে, এটা আমাদের অবস্থান। এই অবস্থান থেকে এক চুলও সরার ব্যাপার নেই। এটাই আমরা বিশ্বকে জানিয়েছি, বিশ্ব নেতাদের জানিয়েছি, সর্বোচ্চ শক্তিশালী রাষ্ট্রকেও জানিয়েছি। জবাবটা তো আমরা দিয়েছি, আমাদের অবস্থান তো স্পষ্ট করেছি। তাই গেল রবের কি কারণ আছে? কোনো তো কারণ নেই। আমাদের বিদেশ নীতি আমরা ঠিক করব, পাকিস্তান তাদের বিদেশ নীতি কি করবে সেটা পাকিস্তান ঠিক করবে। আমেরিকা তো কখনো বলছে না যে ভারতের সঙ্গে তাদের সম্পর্কের
কোনো রকম অবনতি হয়েছে। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট কি বলছেন, যে আমি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে মুখিয়ে আছি। দেখুন, ট্রাম্প যেমন বলেন আমেরিকা ফার্স্ট, আমরাও তেমনি বলি ইন্ডিয়া ফার্স্ট। তাই ট্রাম্প এবং নরেন্দ্র মোদী তালমিল কিন্তু চলতেই থাকবে। উনি বলেন মেক আমেরিকা গ্রেট এগেন, আমরা বলি মেক ইন্ডিয়া গ্রেট এগেন। ব্যাস, বিরোধ কোথায়? বিরোধ তৈরি করার চেষ্টা যারা করছেন তারা ঘোলা জলে মাছ ধরছেন, তাদের প্রচেষ্টা শেষ পর্যন্ত কিন্তু সফল হবে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.